বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ এশিয়া মহাদেশের সাথে যদি আমেরিকা মহাদেশের যুদ্ধ হয় তাহলে কি হবে? কখনো কি ভেবে দেখেছেন? আজ আমি সেই এশিয়া মহাদেশ ও আমেরিকা মহাদেশের মধ্যে একটা সামরিক কম্পারিজন করব। তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই আপনাদের বলবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার। আর এরকম মজার ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের ডকুমেন্টারি ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, যদি আপনারা এশিয়া মহাদেশের দিকে তাকান তাহলে দেখতে পাবেন এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা 49টি। অন্যদিকে আমেরিকা মহাদেশ দুই ভাগে বিভক্ত, একটা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা। এই দুই আমেরিকাকে একসাথে বলা হয় আমেরিকা মহাদেশ। এই মহাদেশে মোট দেশের সংখ্যা 35টি। বন্ধুরা, এবার আসা যাক এশিয়া মহাদেশের জিডিপি কত। এশিয়ার সমস্ত দেশের জিডিপি একত্রিত করলে সেটা দাঁড়ায় প্রায় 40 ট্রিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আমেরিকা মহাদেশের জিডিপি একত্রিত করলে সেটা দাঁড়ায় প্রায় 36 ট্রিলিয়ন মার্কিন ডলার। সামরিক বাজেটের দিক দিয়ে এশিয়া মহাদেশের মোট সামরিক বাজেট প্রায় 800 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আমেরিকা মহাদেশ এই খাতে ব্যয় করে প্রায় 1.1 ট্রিলিয়ন মার্কিন ডলার। এবার আসি কোন মহাদেশের কাছে কত সেনাবাহিনী আছে। এশিয়ার কাছে প্রায় 94 লক্ষ সেনাবাহিনী আছে, যেখানে চীন, ভারত ও রাশিয়ার সেনাবাহিনী সব থেকে বড়। অন্যদিকে আমেরিকা মহাদেশের মোট সেনার সংখ্যা প্রায় 34 লক্ষ, যেখানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সব থেকে বেশি। এশিয়ার সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে 45,000, আর্মার্ড যান আছে প্রায় 53,500, আর্টিলারি আছে প্রায় 57,500, MLRS বা রকেট সিস্টেম আছে প্রায় 12,500 এবং অন্যান্য স্থল অস্ত্র আছে প্রায় 18,200। এবার আসি আমেরিকা মহাদেশের কাছে। আমেরিকা মহাদেশের কাছে ট্যাঙ্ক আছে প্রায় 9,200, আর্মার্ড যান আছে প্রায় 14,300, আর্টিলারি আছে প্রায় 20,500, MLRS বা রকেট সিস্টেম আছে প্রায় 2,000 এবং অন্যান্য স্থল অস্ত্র আছে প্রায় 11,800। এবার আসি দুই মহাদেশের বিমান বাহিনীর কাছে, যেখানে এশিয়ার বিমান বাহিনীতে মোট বিমান আছে 9,400, যার মধ্যে সব থেকে ভয়ানক বিমান হলো চীনের তৈরি J-25, জাপানের তৈরি F-35, রাশিয়ার তৈরি Su-37 এর মতো বিমানগুলি। অপরদিকে আমেরিকা মহাদেশের কাছে মোট বিমান আছে 6,500, যাদের মধ্যে সব থেকে ভয়ানক যুদ্ধ বিমান হচ্ছে আমেরিকার তৈরি F-22 র্যাপটর এবং B-2 স্পিরিট। তাছাড়াও ব্রাজিলের আছে Su-30 FKM এর মতো বিমানগুলি। বিমান বাহিনী তো হলো, এবার আসা যাক সমুদ্রের রাজা নৌবাহিনীর কাছে। শুরুতেই আসি এশিয়ার নৌবাহিনীর কাছে। এশিয়ার নৌবাহিনীর কাছে মোট জাহাজ আছে 1,200, যার মধ্যে ফ্রিগেট আছে 329টি, ডেস্ট্রয়ার আছে 166টি, সাবমেরিন আছে 253টি, করভেট আছে 445টি। এদের মধ্যে চীন এবং রাশিয়া যুদ্ধ জাহাজগুলি সব থেকে আধুনিক, বিশেষ করে তাদের সাবমেরিনগুলি। এবার আসা যাক আমেরিকার নৌবাহিনীর কাছে। আমেরিকার নৌবাহিনীতে মোট জাহাজ আছে 429টি, তার মধ্যে ফ্রিগেট আছে 121টি, ডেস্ট্রয়ার আছে 35টি, সাবমেরিন আছে 105টি, করভেট আছে 128টি। তো গাইস, বুঝতে পারলেন যে আমেরিকা ও এশিয়ার সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর সক্ষমতা কেমন। এখন আমি আপনাদের জানাবো পারমাণবিক অস্ত্রের সক্ষমতায় কোন মহাদেশ এগিয়ে। এশিয়ার 6টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে, সেগুলো হলো রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া, যেখানে রাশিয়ার কাছে আছে 5,890টি পারমাণবিক অস্ত্র, যা বিশ্বের অন্য কোনো দেশের কাছে এত পরিমাণে নেই। অপরদিকে আমেরিকা মহাদেশের মধ্যে শুধুমাত্র আমেরিকার কাছেই পারমাণবিক অস্ত্র আছে, যার সংখ্যা 5,428টি। তো গাইস, এই ছিল এশিয়া ও আমেরিকার মধ্যে থাকা সামরিক কম্পারিজন ভিডিও। আপনি পরবর্তীতে কিরকম ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতে পারেন। আমাদের চ্যানেল আপাতত ছোট হওয়ায় আপনারা যাই নিয়ে ভিডিও বানাতে বলবেন না কেন, আমরা তাই নিয়েই ভিডিও বানাবো। তাহলে দেরি কিসের? এখনই কমেন্ট করুন আপনি কিরকম ভিডিও দেখতে চান।